আল্লাহ পাক কোরআন মাজিদে উল্লেখ করেছেন যে সেই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। 1 নম্বর গুণ ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন তারা চলবে বিনয়ের সাথে চলবে। 2 নম্বর হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোনো মূর্খরা যদি বিতর্ক সৃষ্টি করার জন্য, সামাজিক অশান্তি তৈরি করার জন্য অনর্থক কথা বলে পরিবেশ দূষিত করতে চায়, তিনি সেখানে বাকবিতণ্ডায় জড়াবেন না, অনর্থক কথা তিনি বলবেন না, এড়িয়ে যাবেন, শান্তিময় কথা বলে এই ব্যক্তি থেকে তিনি পাশ কাটিয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যারা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হবে, রাতের আধারে একাকিত্বে মহান রবকে ডাকবে, এটা আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কয় নম্বর বৈশিষ্ট্য? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যারা আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে হটায় নিয়ে যাও। সবাই বলেন আমিন। আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে নিয়ে যাও। জাহান্নাম থেকে আল্লাহর কাছে সব সময় পানা চাওয়ার শিক্ষা আল্লাহ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া, আমাদের এখানকার অধিকাংশ মুসলিম ভাইদের এ কথা মুখস্থ আসে দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানেও কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তালিম আল্লাহ পাক আমাদের দিয়েছেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, ওয়া কিনা আযাবান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পরে দোয়া করতে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার। কতবার? 7 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। সুতরাং জাহান্নামের আগুন থেকে পানাহ চাওয়া এটা আল্লাহর বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রহমতের যেমন ইমানদার বান্দাদের তামান্না থাকতে হবে, আল্লাহর শাস্তির ভয়ও থাকতে হবে। ঈমান, আল্লাহর ভয় এবং আল্লাহর রহমতের আশা, আল্লাহর শাস্তির ভয় এবং আল্লাহর রহমতের আশার মধ্যবর্তী অবস্থানের নাম হচ্ছে ঈমান। মধ্যবর্তী অবস্থানের নাম কি? ঈমান। এত বেশি আশান্বিত হওয়া যাবে না যে মনের মধ্যে কোনো ভয় নাই, যে আল্লাহ তুমি এমনই দয়ালু, এত দয়ালু, আমি আল্লাহর রহমত এত আশা করি, আমি যত খারাপ কাজ করি আল্লাহ কি আমাকে আর জাহান্নামে দেবে? আল্লাহর কত দয়া, নিশ্চয় আল্লাহ আমাকে মাফ করে দেবে। ব্যাস এভাবে চিন্তা করলে মানে আল্লাহর যে শাস্তি আছে, আল্লাহ পাক যে জব্বার, আল্লাহ পাক যে কাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারিউল হিসাব, আপনি এই সমস্ত গুণের কোনো পাত্তা দিলেন না। আপনি শুধু আল্লাহ গফফার এই কথাটাই মনে রেখে আপনি এমন আশাবাদ ব্যক্ত করলেন যে আমার আর কিছু হবে না, আল্লাহ যেহেতু দয়ালু, বাস আমি মাফ পাবই, আমার শাস্তির কোনো আশঙ্কা নাই। এটা ঈমান নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্ষেত্রে একটা উক্তি আছে, যে উক্তিটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের এত বেশি আশা করি, যদি এমন কোনো ঘোষণা আসে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মানুষগুলা জাহান্নামে চলে যাবে, একটি মাত্র ব্যক্তি জান্নাতে যাবে, এমন কোন ঘোষণা যদি আল্লাহর পক্ষ থেকে আসে যে সব যাবে জাহান্নামে, একজন ব্যক্তি শুধু জান্নাতে যাবে,
আমি উমর আশা করি নিশ্চয়ই ওই জান্নাতি ব্যক্তি আমি ওমর হব। আমি আল্লাহর রহমত এত আশা করি। আবার আল্লাহর আযাবের ভয় আমি এত করি, এমন কোন ঘোষণা যদি আল্লাহর পক্ষ থেকে আসে পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, আমি আল্লাহর শাস্তিকে এমন ভয় করি আমার মনে হয় সমস্ত মানুষ আল্লাহর মাগফিরাত পেয়ে তাদের আমলের বিনিময়ে আল্লাহর দয়ায় সব জান্নাতে গেলেও আমি ওমর জান্নাত দিতে পারবো না, আমি বোধহয় জাহান্নামেই চলে যাব। এতটা ভয় আমি ওমরের অন্তঃকরণে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজাই, ঈমান হচ্ছে আশা এবং ভীতির মধ্যবর্তী অবস্থানের নাম। যেমন আল্লাহর রহমতের আশাও করতে হবে, আবার আল্লাহর শাস্তির ভয়ও করতে হবে। সুতরাং এত বেশি আশা করা যাবে না যে আল্লাহ তো আমার নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আমি যত মদ খাই, সুদের ব্যবসা করি, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, মানুষের ক্ষতি সাধন করি, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ তেমন জব্বার কাহ্হার, আল্লাহ তেমন সরিউল হিসাব, আল্লাহ পাক তেমন শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দানে বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের শাস্তি বড় মারাত্মক। তোমার রবের দয়া যেমন অপরিসীম, শাস্তিও এত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে আমি এমন তীব্র শাস্তির সম্মুখীন করব, এদের গায়ের চামড়া প্রতি সেকেন্ডে 70 বার পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে। নাউযুবিল্লাহ। যদি এমন হতো যে জাহান্নামের শাস্তি পেয়ে এক লোক মারা গেল, যেমন আমাদের পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আগুনে পড়ে সেটা একটা পুড়তে পুড়তে মরে যায়, ঠিক কিনা? ওই চামড়া তো নতুন করে আর হয় না, যা পুড়ে গেছে তো পুড়েই গেছে। কিন্তু জাহান্নাম বিষয়টা এমন হবে না। জাহান্নামের অবস্থা এমন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, না এরা বাঁচবে না এরা মরবে, বাঁচবেও না মরবেও না। শুধুমাত্র শাস্তির তীব্রতাকে উপলব্ধি করার জন্য, উপভোগ করার জন্য, এর স্বাদটা সাধন করার জন্য আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, বান্দার চামড়া যখনই ঝলসে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি সাথে সাথে পরিবর্তন করে নতুন আরেকটা চামড়া দিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে তাদের পাপের প্রায়শ্চিত্ত এটাকে খুব ভালো করে সে আস্বাদন করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহর জাহান্নামের আগুনের ভয় আমাদের অন্তঃকরণে থাকতে হবে। আপনারা কি চিন্তা করতে পারেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ করেও ফেলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাসি মুখে স্বীকারোক্তি দিয়ে বলেছে, আল্লাহ রাসূল, কি সাজা আছে দুনিয়াতে আপনি আমাদেরকে দিয়ে দেন, পরকালে আল্লাহর আযাবের সম্মুখীন আমরা হতে চাই না, কারণ আমরা এই দেহ আগুনে পোড়াতে চাই না। তার মধ্যে মাইজ ইবনে মালিক আল আনসারী আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উল্লেখযোগ্য, যিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ব্যভিচার করেছিলেন। ব্যভিচার করার পরে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর হদ কায়েম করেন, আপনি আমার উপর শাস্তি কার্যকর করুন। বিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচার করলে তাদের মৃত্যুদণ্ডের সাজা আপনি আমার উপর কার্যকর করুন, যাতে করে অন্ততপক্ষে কিয়ামতের দিন আল্লাহর আযাবের সম্মুখীন আমাদের হতে না হয়। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ইমানদার বান্দা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, যখন তাদের মনে পড়ে যায় আমি আল্লাহর কথা, যাকারুল্লাহ, আমি আল্লাহকে তারা স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের
পাপের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর আমি তো এমন সত্তা যে আমি ছাড়া গুনাহ কেউ মাফ করতে পারবে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যে অন্যায় করেছিল অন্যায়ের মধ্যে তারা অবিচল থাকে না। এক হচ্ছে পাপ করে ওই পাপের উপর কন্টিনিউ করা, নিজে পাপ করেই যাচ্ছে, এটা হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, অন্যায় করে ফেলেছিল কিন্তু যখনই আমার কথা মনে হয়েছে, ব্যক্তি ফাস্তাগফারু লিযুনুবিহিম, পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যা করেছে তার উপর সে অটল থাকে নাই, অবিচল থাকে নাই, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মুহসিন। এদেরকে আমি বড্ড ভালোবাসি। এদের জন্য কি আছে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে এদের জন্য রয়েছে মাগফিরাতুন, ক্ষমা, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, খালিদিনা ফিহা, তারা চিরদিন সে জান্নাতের মধ্যে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের আমল, তাদের বিনিময় কতই না উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এখান থেকে আমাদের সবার জন্য যে শিক্ষা সেটা হচ্ছে এই, যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ আমাদের হয়ে যায়, আমাদের দায়িত্ব হচ্ছে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে সেই অন্যায়ের জন্য অনুশোচনায় ভোগা, তওবা করা, অনুতপ্ত হওয়া, মনে মনে কষ্ট পাওয়া। এই উপলব্ধি যেন না হয় সবাই তো করে, আমি একটু করলে অসুবিধা কি, এই উপলব্ধি আমাদের মধ্যে আছে না নাই? যে আমি কি এটা একাই করে নাকি, এরাও তো করে, ও তো করে, অমুকেও তো করে, তা আমি একটু করলে অসুবিধা কি? এই কথা বলে শয়তান আপনাকে গুনার উপর অবিচল থাকার জন্য একটা প্রমোদ দিয়েছে, সান্ত্বনা দিয়েছে। আপনি সান্ত্বনা নেবেন না। যদি এমন কোনো কথা আসে যে একে এখন পুরানো হবে, তো আপনি কি বলবেন ওকে যেহেতু পুরাবেন তো আমারও পুরান, এটা কি বলবেন? তাহলে আপনি যেমন পাপের শাস্তি ভোগ করার ক্ষেত্রে আপনি উপমা হিসেবে টানবেন না, এটা আপনি চাবেন না। সে যে গুনাহ করছে ওই গুনাহ যেন নিজেকে প্রমোদ দেবেন না, ও যেহেতু করছে আমিও তখন করি, অসুবিধা নাই। আল ইয়াযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন। এই আয়াতটি নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে মুহাজির সাহাবীরা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পরে তাদের থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, বসত ভিটা নাই, থাকবে কোথায়? তখন আনসারি সাহাবী মানে মদিনার যারা অধিবাসী ছিলেন মুসলিম, তারা মক্কা থেকে আগত ব্যক্তিদেরকে নিজের বাড়িতে থাকার জায়গা করে দিলেন। শুধু কি থাকার জায়গা করলেন, তারা যে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত সেদিন স্থাপন করেছিলেন, ইতিহাসের পাতায় তা সোনার অক্ষরে লেখা। আনসারি সাহাবীরা শুধু নিজের ঘরটা ছেড়ে দেন নাই, অ্যাভেইলেবল যেহেতু মুসলিমদের সংখ্যা ছিল না, তখন যাদের একাধিক স্ত্রী ছিল, এই একাধিক স্ত্রীদের মধ্যে আনসারি সাহাবীরা মুহাজিরদেরকে ডেকে বলেছিলেন, আমার দুইটা স্ত্রী আছে, এই দুই স্ত্রীর মধ্যে তোমার যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তুমি তোমার সুখের সংসার করবে। আল্লাহু আকবার। আপনারা কি ভাবতে পারেন ত্যাগের এই দৃষ্টান্ত, ত্যাগের এই মহিমা পৃথিবীতে কেউ উপস্থাপন করতে পেরেছে? না, পারে না। আনসারি সাহাবীরা এই কাজটা করে দেখিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মদিনার আনসারি সাহাবীদের প্রতি রসুলের যে দুর্বলতা, রসুলের যে ভালোবাসা, এর ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহর হাবিবের রওজা মদিনায় হয়েছে, মক্কায় হয় না। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় এসেছিলেন, আসার পরে তিনি খুব চোখের পানি ঝরে এখান থেকে বিদায় হলেন। বিদায় হজের ভাষণ টাষণ দিয়ে এলাকা থেকে চলে গেলেন। এমনকি এখান থেকে চলে যাওয়ার পরে জিহাদের ময়দান থেকে যুদ্ধলব্ধ কিছু সম্পদের কিছু পরিমাণ মক্কাতুল মুকাররমার মুহাজির সাহাবী যারা আছেন তাদের মধ্যে বন্টনের পরিমাণটা একটু বেশি ছিল।
আনসারীদের মধ্যে একটু কম ছিল। আনসারী সাহাবীদের মধ্যে কেউ কেউ বলে উঠলেন, যেহেতু মক্কাতুল মুকাররমার রসুলের সাহাবীরা রসুলের রক্তের আত্মীয়, এই জন্য তিনি একটু মনে হয় স্বজনপ্রিয়তা করছেন, একটু পার্সিয়ালিটি করছেন। যদি বলেন নাউজুবিল্লাহ। কারণ ঘোড়া, বকরি, ছাগল এগুলো তাদেরকে বেশি বেশি দিয়ে দিচ্ছে। পক্ষান্তরে আমরা আনসারী, আমাদেরকে সংখ্যায় কম দেওয়া হচ্ছে, যেহেতু আমরা তার রক্তের কেউ না, আমরা তো দূরের মানুষ। এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন, এই বক্তব্যটা আনসারী সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর থেকে শিশু বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আনসারী সাহাবীরা, তোমরা কি চাও না তোমাদের মুহাজির ভাইয়েরা কিছু ভেড়া, বকরি, দুম্বা বেশি নিয়ে চলে যাক, আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমরা তোমাদের বাড়ি চলে যাও? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কথা শুনে সেদিন কেঁদে জারজার হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব বললেন, মুহাজির যারা আছেন তারা না হয় কিছু ভেড়া, বকরি, দুম্বা পেল, না হয় কিছু খাসি পেয়েছে, না যুদ্ধলব্য কিছু সম্পদ পেয়েছে, আর তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় তোমরা যাকে তাকে আশ্রয় দিয়েছিলে, তার জীবনের শেষ সমাধি, তার জীবনের শেষ ঠিকানা তোমাদের পাশেই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাজির সাহাবীরা, সাহাবীদের প্রতি আনসারী সাহাবীদের অনেক ত্যাগ ছিল, অনেক কোরবানি ছিল। সেই আনসারী এবং মুহাজির সাহাবায়ে কেরাম একই বাড়িতে থাকবে কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের ভাই বানাই দিলেন, যে তুমি আনসারী, তুমি হচ্ছে অমুকের ভাই, ভাই ভাই বানাই দিলেন। যাদের সম্পদ ছিল, একাধিক স্ত্রী ছিল, একজন তালাক দিয়ে দিল, আরেকজনকে বিবাহ করার সুযোগ করে দিল, আলাদা সংসার করে দিয়েছে, আলাদা ঘর বানিয়ে দিয়েছে, সব করে দিয়েছে। সুবিধা হয়েছে এই জিহাদের ময়দানে যদি সাহাবায়ে কেরামের একটা টিম যায়, বাড়িতে একটা টিম থাকে তাদের দেখভাল করার জন্য। তো মক্কা থেকে আগত মুহাজির সাহাবী তিনি মদিনায় আসছেন, আসার পরে আনসারী সাহাবীর বাড়িতে অবস্থান করেন। এখান থেকে মুহাজির আল্লাহর পথে হিজরত করে আল্লাহর পথে জিহাদে গিয়েছেন। আনসারী সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি তোমার এই স্ত্রীর সমস্ত ভরণ পোষণ, খরপর, যেহেতু ইনি বাড়িতে নাই, তার সমস্ত দেখভাল তুমি করবা। এই সুযোগে যখন তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, বাড়ির তিনি একা একা থাকার সুযোগে এই মুহাজির সাহাবীর যে স্ত্রী তার বাড়িতে ছিল, তিনি গোসল করে কাপড় নাড়তেছিলেন, এমন সময় চুলের একটা অংশ তিনি দেখেছেন। চুল, মেয়েদের চুল ঢেকে রাখা কি ফরজ নয়? জরুরি। এই চুলের অংশটা তিনি দেখেছেন। দেখার পরে তার কাছে খুব ভালো লেগেছে। সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত ছিলেন, তারা তো বেগুনাহ মাসুম ছিলেন না। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই মহিলার দিকে একটু এগিয়ে গেছেন। যাওয়ার পরে তার চুলের প্রশংসা করেছেন, এমনকি তার হাতও স্পর্শ করেছেন। হাত স্পর্শ করার পরে আল্লাহর এই বান্দি বলেছে, আমি তোমার ভাইয়ের আমানত তোমার কাছে, তুমি এখানে খিয়ানত করতে পারো না। এই কথা শুধু এতটুকু কথা বলেছে, ব্যাস উনি ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এত বেশি অনুশোচনায় ভুগতে থাকলেন, তিনি নিজেকে একটা পাগল মনে করলেন যে আমি এটা কি করলাম, আমি আমার ভাইয়ের আমানতের সাথে খিয়ানত করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবে, আমি তো পাপ করে ফেলেছি, আমি তো মহা অন্যায় করেছি। এই কথা বলে তিনি আবু বকর সিদ্দিকের কাছে গেলেন যে আমি যে পাপটা করেছি আল্লাহকে আমার মাফ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা তো আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না, তুমি ওমরের কাছে যাও। তিনি ওমরের কাছে গেলেন। হযরত ওমর বললেন এটা আমার দ্বারা বলা সম্ভব নয়, তুমি যে পাপ করেছ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কিনা আমি বলতে পারবো না। হযরত ওমর তাকে তাড়িয়ে দিলেন। বিশিষ্ট যত সাহাবীরা ছিলেন সবার দ্বারে দ্বারে তিনি ঘুরলেন, সমাধান খুঁজে পেলেন না। সর্বশেষ তিনি সাহস করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো আমার ভাইয়ের আমানতের খেয়ানত করে ফেলেছি। হুজুর জিজ্ঞেস করলেন কি হয়েছে, পুরা ঘটনার বিবরণ তার সামনে দিলেন যে আমার ভাই জিহাদে গিয়েছিল, আমি এই সুযোগে তার স্ত্রীর হাত স্পর্শ করেছিলাম, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা করলেন না, চুপ থাকলেন, এবং কি তার ব্যাপারে কোনো প্রকারের ফয়সালা না দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকেও তার থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। এখন তার অবস্থা কি হয়েছে, কেউ তার সাথে কথাবার্তা বলে না। এই সাহাবী নিজেকে রশি দিয়ে মসজিদে নববীর সামনে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে নিজেই। তিনি বলতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আমার প্রতি ক্ষমার ঘোষণা না আসবে আমি এই রশির বাঁধন খুলব না। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমারে মাফ না করে এই পাপের কারণে, যে পাপ আমি করেছি, আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আমি যে মসজিদে নববীর খুঁটির সাথে রশি দিয়ে নিজের বাঁধলাম, এই বাঁধন আমি আর খুলব না। সাহাবায়ে কেরাম তাদের সামনে দিয়ে যায়, সে রশিতে বাঁধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, রশি দিয়ে বাঁধা, কেউ কথাবার্তা বলে না, কোনো আওয়াজ নাই। ঠিক এই রকম পরিস্থিতিতে দীর্ঘ সময় যখন চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতখানা নিয়ে আসছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। সাহাবীদের মধ্যে যারা ফাআলু ফাহিশাতান, কোন ফাহেশা কাজ করে, ফাহেশা শব্দটা ব্যবহার হয় ব্যভিচারের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? মাসিয়াত হচ্ছে যে কোনো গুনাহ, আর ফাহেশা শব্দ ব্যবহার হয় ব্যভিচারের ক্ষেত্রে, জিনা ব্যভিচারের ক্ষেত্রে। যদি কেউ এমন ধরনের অন্যায় করে ফেলে, ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে, স্মরণ হওয়া মাত্র ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে তাদের গুনার জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এমন তারা জেনে শুনে তাদের সেই অন্যায় কাজের উপর তারা অবিচল থাকে না। এই সমস্ত ব্যক্তি উলাইকা লাহুম মাগফিরাতুন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তি যারা উলাইকা জাযাউহুম, তাদের বিনিময় হচ্ছে মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাত তাদের জন্য রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয়ে যায় প্রস্রবণ ঝর্ণাধারা। সুবহানাল্লাহ। দেখুন, পৃথিবীর যত আধুনিক নগরী আছে, আধুনিক সিটি আছে, এই সিটিগুলোতে দেখবেন লোকরা কৃত্রিম খাল তৈরি করে লেক বানায়, বানায় না? লেক বানায় তো, লেক কৃত্রিম খাল বানায়, যেখান থেকে প্রবাহিত হয় ঝর্ণা ধারা। এই দৃশ্যগুলো পৃথিবীর মানুষ শিখেছে কোরআন থেকে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ ঝর্ণা ধারা। ঝর্ণা ধারার যে সৌন্দর্যটা, এটা মানুষকে শিখিয়েছে কোরআন। এই কোরআন থেকে এই সভ্যতা শিখে পৃথিবীর আধুনিক সিটিগুলো তৈরি হয়েছে। এই খাল পৃথিবীর মানুষ তৈরি করেছে আল্লাহর সেখানে কোরআন শরীফের আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। আমরা মালয়েশিয়া সফরে গত এক সপ্তাহ ছিলাম। আধুনিক সভ্যতার অনেক কিছু আমরা সেখানে দেখেছি। আমার কাছে প্রতিনিয়ত যেটা ফিল হয়েছে, মনে হয়েছে যে মানুষের তৈরি একটা রেস্টুরেন্ট, একটা হোটেল, এর রিসিপশন যদি এত সুন্দর হয়, আল্লাহর তৈরি জান্নাত না জানি কত সুন্দর। আমরা একটা হোটেলে গেলাম, যে হোটেলে কৃত্রিম গাছ বানিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে গাছগুলো আর স্বর্ণ দিয়ে মোড়ানো, এরকম করে সাজানো হয়েছে। এত চাকচিক্য অবস্থা, মানুষের সংখ্যা কম, মানুষের কোলাহল নাই, বিদ্যুৎ ব্যবস্থাপনা খুব উন্নত, ইলেকট্রিসিটি যাওয়ার কোনো সুযোগই নাই। এক ভাই আমাদেরকে বললেন, হুজুর আমরা 28 বছর এখানে আছি, 28 বছরে একটা সেকেন্ডের জন্য লোডশেডিং হয়নি। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বললেন? এমন দেশ যারা তৈরি করেছেন, তারা নিজেদেরকে স্মার্ট দাবি করেন না, তারা ডিজিটালও দাবি করেন না,
আর যে দেশে বিদ্যুৎ খুঁজেই পাওয়া যায় না তারা ডিজিটাল, তারা স্মার্ট, ঠিক কিনা বলে? ঘর থেকে বের হলে ময়লার দুর্গন্ধে বের হওয়া যায় না, ডিজিটাল নগরীর চিত্র। যন্ত্রণায় মশারি দিয়েও ঠিক থাকা যায় না, ডিজিটাল নগরী। আর এতদিন পর্যন্ত আমরা ওখানে ছিলাম, কোনো মশারি নাই, কোনো স্প্রে নাই, মসজিদের জুতাগুলো আমরা রাখতে পারি না, চুরি নিয়ে যায় বাইরে যায়। ডিজিটাল দেশের ডিজিটাল চোর, ঠিক কিনা বলেন? আমরা পুত্রাজায়াতে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মসজিদ আছে মালয়েশিয়াতে। মাগরিবে নামাজ পড়লাম, সর্বপ্রথম জিজ্ঞেস করলাম, ভাই জুতাগুলা কি বাহিরে রাখবো না নিয়ে যাবো? কোনো সমস্যা নাই, যেখানকার জুতা, যত দামের জুতা, আপনি 50,000 টাকার দামের জুতা রাস্তায় ফেলে রাখেন, আপনি নামাজে চলে যান, এই জুতা দিয়ে কেউ ফিরেও তাকাবেন। আমাদের এক সাথী এই সফরে, তিনি তার একটা ব্যাগের মধ্যে মূল্যবান কিছু জিনিসপত্র আছে, কাগজপত্র আছে, টাকা পয়সা আছে, সেগুলো এক জায়গায় আমরা গিয়ে খানা ফানা খেতে গিয়ে হোটেলে ওটা ফেলে চলে আসছে। পাবলিক প্লেসে সব রেখে চলে আসছে, মনে নাই। অনেকক্ষণ পরে তার মনে পড়েছে যে আমার তো ব্যাগটা আমার সাথে নাই। পরে বলল, কোথায় হারিয়েছে মনে হচ্ছে, অমুক জায়গায় সম্ভবত গেছে। খোঁজখবর নিয়ে আসলো, বললো যে আপনার ব্যাগটা তারা খুব সংরক্ষণ করে রেখে দিয়েছে, আপনি কি নিয়ে আসেন। যে এগুলো এগুলা কেউ নেবে না, কেউ ধরবে না, আপনার এখানে যত মূল্যবান সম্পদ থাক কেউ স্পর্শ করবে না। তবে কিছু কিছু লোকেরা আবার কিন্তু চুরি চামারি শিখে গেছে। ওই এলাকার লোকেরা আমাদেরকে বললেন যে হুজুর, এখানকার পুলিশদেরকে বাংলাদেশি কিছু লোকেরা ঘুষ খাওয়া শিখাইছে। আমি বললাম, কি আশ্চর্য কথাবার্তা। বলে, হ্যাঁ, কিভাবে শিখিয়েছে দেখেন, ঘুষ খাওয়া এইভাবে শিখিয়েছে, এক বাংলাদেশি আরেক বাংলাদেশির খবর রাখে, ওর কাছে ঠিকঠাক মতো আপনার পারমিট পত্র নাই, সে এখানকার জেনুইন বাসিন্দা না, বা কাগজপত্র ঠিক নাই ওর। তখন বলে যে ওর কাছে কিন্তু কাগজ নাই, তুমি ধরলেই কিছু টাকা টুকা নিতে পারবা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, ও গেলেই তোমাকে 3000 রিঙ্গিত দেবে। ও জরিমানা করলো, জরিমানা করার পরে আবার যখন সে টাকাটা দিতে যায়, পুলিশ আবার জিজ্ঞেস করে যে এটা কি হালাল কিনা, তুমি যে টাকা দিতেছো, তুমি আগে মুখ দিয়ে বলো যে এটা আমার জন্য নেওয়া হালাল। হ্যাঁ, তুমি আগে মুখ দিয়ে বলতে হবে, আমি এমনি টাকা নেব না, তুমি বলবা যে হ্যাঁ এটা হালাল, তাহলে আমি নেব। তারা আমাদের কাছে গল্প করলো, তারা বললো এই শয়তানি এখানকার কিছু লোকদেরকে বাংলাদেশি লোকেরা শিখিয়ে দিয়েছে, যার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তারা হলে আগে এগুলো কিছুই চলতো না। আমরা এই জন্য খুব লজ্জিত, এদেশের মানুষ হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত যে আমরা যেখানে যাই সেখানে পরিবেশকে আমরা গান্ধা বানাই ফেলি। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, হাজারো আমাদের মনের ব্যথার মধ্য দিয়ে হয়তো আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা তাদের সঠিক দায়িত্ব পালন না করার কারণে আমরা হয়তো সুন্দর রাস্তাঘাট পাই নাই, নাগরিক সেবাটা পাই নাই, কিন্তু এদেশের আলেমদের সেবার কারণে আমরা প্রকৃত একটা ধর্মীয় মূল্যবোধ পেয়েছি। এদেশের মুসলমানদের মধ্যে ধর্মীয় যে চেতনা, যে মহাব্বত, যে ভালোবাসা, সুন্নাহর প্রতি যে দরদ, এটা পৃথিবীর খুব কম জায়গায় গেলে আপনি পাবেন। যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা যেভাবে আছে, এটা পৃথিবীর খুব কম জায়গাতে আছে। আল্লাহু আকবার। কিন্তু আবার এই সুসংবাদের মধ্যে দুঃসংবাদও আছে। যেহেতু মুশরিক ঘেঁষা এই দেশগুলো, মুশরিকদের কালচারের সাথে আমাদের একবারেই পাশাপাশি দেশ, পাশাপাশি রাষ্ট্র, এই জন্য অসংখ্য হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের দেশের মধ্যে একটা শ্রেণীর লোকেরা তো চেষ্টাও চালাচ্ছে ঢুকিয়ে দেওয়ার জন্য। আর সেই সমস্ত সংস্কৃতির আগ্রাসন থেকে আমরা আমাদের ভাইদেরকে বের করার জন্য আমাদের বয়ানে, আমাদের তাফসিরে, আমাদের মিম্বার থেকে তো সব সময় আমাদের ভাইদেরকে আমরা প্রতিনিয়ত সতর্ক করে যাচ্ছি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই কাজটা আমরা করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই খেদমতকে কবুল করেন। এদেশের মুসলমানদের যে নামাজের প্রতি তাদের যে মহাব্বত, যে ভালোবাসা, দাড়ি টুপির প্রতি, সুন্নাহর প্রতি মানুষের যে মমত্ববোধ, এটা পৃথিবীর
খুব কম জায়গায় পাবেন। আল্লাহু আকবার। তবে যেহেতু আল্লাহ পাক আমাদের ধর্মীয় চেতনা দিয়েছেন, ধর্মের প্রতি ভালোবাসা দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন, এটাকে পূর্ণতায় আনতে হবে। এটা যেন শিরিক ঢুকে, বেদাত ঢুকে, কুসংস্কার ঢুকে এটা যেন নষ্ট করতে না পারে। ঠিক আছে না ইনশাল্লাহ? যেহেতু আল্লাহ এই নিয়ামত আমাদের দিয়েছে, এটাকে ধরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। আমাদের দেশের আলেম সমাজ প্রকাশ্য দিবালোকে পর্দার বয়ান করেন। বয়ান করার কারণে একটা লোক যত অসভ্য হোক না কেন, মুসলমান বেপর্দায় রাস্তায় হাঁটতে গেলে এখনো পর্যন্ত তার বিবেক একটু হলেও নাড়া দেয়। দেয় কিনা বলেন? নাড়া দেয়। কিংবা সে বুঝে, নাড়া না দিলেও এতটুকুন বুঝে যে আমার এই চলাফেরা এটা কিন্তু দেশের বিরাট একটা অংশের মানুষ পছন্দ করে না, এটা সে উপলব্ধি করে। কিন্তু মালয়েশিয়াতে আপনি দেখবেন সেখানে একেবারেই উলঙ্গ বেহায়া পরার মতো ড্রেস আপ করে, হাফ প্যান্ট পরে পরে মেয়েরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। আর এটা নিয়ে আবার কোনো হুজুর মসজিদের মিম্বারে বসে কথা বলবে, এই সাহস কিন্তু আবার না। ইমাম সাহেবদের যোগ্য যোগ্য ইমাম আছে। আমরা পুত্রাজায়া থেকে ফেরার পথে এক মসজিদে মাগরিবে নামাজ পড়েছি। ইমাম সাহেব মিশর আল আজহার থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছে। এত চমৎকার তার তিলাওয়াত। আমরা যারাই নামাজে দাঁড়িয়েছি, যতটা আলেমরা আমরা ছিলাম, নামাজের পরে আমাদের আত্ম উপলব্ধি এটাই হলো যে আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি। আমরা নিজেরা বললাম যে ওরা শুধু দেশে উন্নত করে নাই, মসজিদে উন্নত করে নাই। ইমাম সাহেবের তিলাওয়াত এত সুন্দর তিলাওয়াত করেছে, লম্বা আয়াত দিয়ে কোরআন শরীফের মাগরিবে নামাজ পড়ালেন। নামাজ শেষে যতগুলা মাসনুন দোয়া আছে ফরজ নামাজের পরে, সবগুলি দোয়া তিনি মসজিদের সাউন্ড বক্সে পড়লেন। সমস্ত মুসল্লিরা চুপচাপ বসে ইমাম সাহেবের সুরের সাথে সুর মিলিয়ে মাসনুন দোয়াগুলা সবগুলা পড়লেন, শেষ করলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিট এই মাসনুন দোয়া হলো। একটা লোক দাঁড়াতে দেখলাম না। মাসনুন দোয়া শেষ হলো, ইমাম সাহেব হাত তুললেন, সব মুসল্লিরা হাত তুললেন, দোয়া করলেন। এরপর সুন্নত করলেন। আস্তে আস্তে করে অনেক লম্বা 10 থেকে 15 মিনিট পরে মুসল্লিরা বেশ কিছু মসজিদ থেকে বের হলেন, কিছু মুসল্লিরা তালিমে বসে গেলেন। আমরা নিজেরা আফসোস করে বললাম, আরে আমরাও তো মসজিদে নামাজ পড়াই, মাগরিবের নামাজ নিজেরা পড়ি, আমাদের মুসলিম ভাইরা নামাজ পড়ে কত দ্রুত এখান থেকে দৌড় দিবে, ওই চিন্তা করেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সালাম ফিরাবার পরে দুয়ার পরে দেখলাম প্রত্যেক মুসল্লি তার ডানে বামে যারা আছে সবার সাথে মুসাফা করতেছে। এটা ওই এলাকার কালচার, সবাই একে অপরের সাথে মুসাফা করছে। এটা ভালো জিনিসটা খারাপ জিনিস? এটা মানুষের মোহাব্বত বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? আর আমরা সালাম ফিরানো শেষ, আরেকদিক তাকায় দৌড় দিয়ে, কারো ফিরেও তাকাই না, দেখার সময় নাই। ভালোটাকে গ্রহণ করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে। আমাদের শিক্ষা এটাই যে আমরা পৃথিবীর সমস্ত ভালো জিনিস যা আছে তা সব কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এখনো কোনো ভালো মানুষ আবিষ্কার করে নাই যে ভালো কোরআন হাদিসের। সুবহানাল্লাহ বলবেন না? যত ভালো আছে সব মানুষ নিয়েছে কোথা থেকে? কোরআন শরীফ থেকে নিয়েছে। আর যত খারাপ আছে মানুষ সব নিয়েছে শয়তানের কাছ থেকে। আমাদের খুব নিকটতম এক আত্মীয় অমুসলিম দেশ কানাডাতে থাকেন, কানাডা প্রবাসী। গল্পের ছলে একদিন বললেন যে হুজুর, রাস্তা দিয়ে চলার পথে যদি কারো গাড়ি নষ্ট হয়, গাড়ি ব্রেক দিয়ে যদি আপনি রাস্তায় দাঁড়ান, যতগুলো প্রাইভেট কার আপনাকে অতিক্রম করে যাবে, কমপক্ষে 10-20টা গাড়ি আপনাকে দেখে দাঁড়ায় যাবে যে নিশ্চয় আপনি কোনো সমস্যায় পড়েছেন। আপনাকে জিজ্ঞেস করবে তার কোনো হেল্প আপনার জন্য প্রয়োজন আছে কিনা, বা আপনাকে সে একটুখানি এখান থেকে কোথাও নিয়ে যেতে দিতে পারেন কিনা, পৌঁছে দেবেন কিনা, আপনাকে একটু হাই হ্যালো করবেন, দাঁড়িয়ে থাকবেন, তাছাড়া তিনি যাবেন না। এই যে আখলাক, এ তো ইসলামের আখলাক। কথা বলতে হবে, ঠিক কিনা? যেখানে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি,
একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্য এবং সহযোগিতায় নিজেকে লাগিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আমিন তার ওই বান্দার উপর সাহায্য করতে থাকবে। এই শিক্ষা তো কোরআনের, এই শিক্ষা তো হাদিসের। এটা অমুসলিমরা নিয়ে গেছে, আর মুসলিমদের অবস্থা হচ্ছে এই, রাস্তায় গাড়ি একটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি জোরে গাড়ি টান দেয়, কোনো ঝামেলায় পড়ার দরকার নেই। কথা বলতে হবে, ঠিক কিনা? আর ঝামেলায় আপনি সাহায্য করবেন কেমনে? কে যে আসল সমস্যায় পড়েছে আর যে কে নকল সমস্যায় পড়ছে দেখার তো কোনো, ভাবার তো করা যায় না, চিন্তাই তো করা যায় না। এখন তো আবার নতুন কিছু ক্রাইম তৈরি হয়েছে, অ্যাক্সিডেন্টের ভান করে রাস্তায় শুয়ে থাকে। আপনি মনে করেছেন সাহায্যের জন্য এগিয়ে যাবেন, সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আপনি গাড়ি থেকে নামলেন, আপনি সাহায্যের জন্য হাত বাড়াবেন, গলার মধ্যে ছুরিটা ঢুকাই দেবেন। বুঝতে পারেন, ঠিক কিনা? আর এগুলা কারা করে? এই মুসলমানদের দেশে হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। এই সমস্ত শয়তানি মুসলমানরা শিখলো শয়তানের কাছ থেকে, আর অমুসলিমরা সব ভালো কাজগুলো কোরআন হাদিস থেকে নিয়ে নিজেরা সভ্য হয়ে গেল, আমরা অসভ্য হয়ে গেল। সুতরাং এই কোরআনী সভ্যতা, কোরআনী শিক্ষা আল্লাহ পাক আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গাতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো ভালো নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে ডুবায় রেখেছেন, কিন্তু অসৎ, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, লম্পট ব্যক্তিদের কারণে আমাদের এই রাষ্ট্রের এই অবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহ তো আমাদের নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামত আছে। আমাদের দেশে পাহাড় আছে, নদী আছে, খালবিল আছে, সব আছে। তার পৃথিবীর সবচেয়ে বড় যে সম্পদ, মানব সম্পদ আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। এই দেশে যত মানুষ আছে, মালয়েশিয়াতে এতগুলো মানুষ আছে, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 6 গুণ বড়। এই 6 গুণ বড় মালয়েশিয়াতে মানুষের সংখ্যা নাকি মাত্র 3 কোটি, আর 6 গুণ ছোট বাংলাদেশে মানুষের সংখ্যা 20 কোটি। আল্লাহু আকবার। মানব সম্পদ দিয়ে আল্লাহ যে দেশ ভরে রেখে দিয়েছেন, মানুষ বেশি হলে কাজও বেশি হবে, শ্রম বেশি হলে রিজিকও বেশি হবে, ঠিক কিনা বলেন? কিন্তু তা না হয়ে উল্টাটা হচ্ছে, বেকারের সংখ্যা বেশি। ফেসবুকে বসে বসে খালি মন্তব্য, অমুকে ভালো না, তমুকে ভালো না, অমুকে ওয়াহাবি, অমুকে সুন্নি, অমুকে খারাপ, আর আমি খালি ভালো। যেটা বলতে হবে, ঠিক কিনা? সারাদিন ফেসবুকে ডুবে থাকবে আর মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবে, কাজের কাজ কোনো খবর নাই। খোঁজ খবর নিয়ে দেখেন ও নামাজও পড়ে না, কিন্তু আলেমের সমালোচনা করে। ও রোজাও রাখে না, আলেমের সমালোচনা করে। ওর নিজের মধ্যে সুন্নাত নাই, ও বড় বড় আলেমদের নামে মন্তব্য করে। আছে না নাই? কারণটা কি? বেকার। শয়তান বেকার মস্তিষ্ককে তার বাসভবন বানিয়ে ওর মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অন্যতম আখলাক ছিল জাহান্নামের আগুনের ভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা আত্মসমর্পণ করেছেন। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? কোরআন মাজিদে কথায় বলছেন, আমি আল্লাহর মাহবুব পিয়ার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ, বড় মারাত্মক, বড় নিকৃষ্ট। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, সেটা অস্থায়ী আবাস কিংবা স্থায়ী আবাস, যে কোনো আবাস হিসেবে জাহান্নামের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে তুমি রক্ষা করো। জোরে কোন আমিন। আজ থেকে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিশেষভাবে 7 বার করে আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে এই দোয়া করব।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বিশেষভাবে আমরা এই নিয়তে পড়ব যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। হুজুর বলেন আমিন।